নমস্কার, কেমন আছেন সবাই? মৌসুমি আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার, আজ রথযাত্রা। আপনাদের সবাই রথযাত্রার অনেক শুভেচ্ছা। স্নান ফান করে রেডি হয়ে গেছি, দিয়ে ঘরে ঠাকুরের আসনগুলোকে ভালো করে পরিষ্কার করে মুছে নিই, ঠাকুরগুলোকে ভালো করে পরিষ্কার করে মুছে নিই। আজকে একটা পুজো, একটা অনুষ্ঠান, পুজো পরিষ্কার করে নিয়ে এবার রথটাকে নামাবো, নামিয়ে ঠাকুরের বাসন ধোবো, ফল কাটবো। এই যে আমাদের রথ নামানো হয়ে গেছে, আর ওই টুলটার মধ্যে জগন্নাথ বসবে, জগন্নাথ, সুভদ্রা, বলরাম বসবে। আমি সব একটা একটা করে জোগাড় রেডি করছি। মেয়েটা খুব জ্বালাচ্ছে, একটা একটা ঠাকুরের বাসনগুলো হাতে টকটক করে নিয়ে নিচ্ছে আর নোংরা করছে, দেখতেই পাচ্ছেন। এই যে আমি ঠাকুরের জগন্নাথ নতুন পুরী থেকে আনতে দিয়েছিলাম, সেইটা আবার বের করছি, চিকচিকি থেকে বের করে ওই ঠাকুরের আসনে নতুন বসাবো। এই দেখুন বলরাম, এই যে আমি ঠাকুরের আসনে বসিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পঞ্চপ্রদীপ এইগুলো একটু রেডি করে নিন, কেননা ঠাকুরমশাই একটু পরেই চলে আসবে। যা জিনিসই রেডি করছি, মেয়ে একটা একটা না ঠিক হাত দিয়ে ঠিকঠাকে দেখছে। একটু ভালো করে ঠিকঠাক করে নিচ্ছি। ছেলেটার ব্যাগটা এখানে সামনে ছিল, ভিডিওতে অসুবিধা হচ্ছে বলে একটু দূরে করে দিলাম। ওর বাবা গেছে ফুল আনতে, ফুল কিনে নিয়ে আসবে। সবই কালকে রাত্রে নিয়ে চলে এসেছে, শুধু ফুলের মালাগুলো নিয়ে আসেনি। ফুলের মালাগুলো নিয়ে আসলেই পুজো বসে যাবে। ঠাকুরমশাই চলে এসেছে, এবার ঠাকুরমশাই পুজোতে বসবে, একটু অপেক্ষা করছে। ওর বাবা যেহেতু ফুলটা নিয়ে আসেনি, ওই জন্য। এই যে ঠাকুরমশাই ওখানে বসে বসে দাঁড়িয়ে আছে, আর আমি এখানে যে ফল কাটছি, ফলটা তাড়াতাড়ি কেটে নিই। পুজোটা বসে যেত, ওই ফুলের জন্যই ঠাকুরমশাই অপেক্ষা করছে। এই যে ফল কাটা আমার রেডি, পুজোর জোগাড়পাতি সব রেডি। এবার ঠাকুরমশাই পুজো করতে বসবে। ফুলও নিয়ে চলে এসেছে ঠাকুরমশাই, ঠাকুরগুলোকে একটু সাজিয়ে দিচ্ছে, ফুলের মালা পরিয়ে দিচ্ছে। রথটাকেও হালকা করে সাজিয়ে দেবে, পরে আমরা ভালো করে সাজাবো। এখন পুজোর মতন একটু সাজিয়ে নিই, পরে রথটাকে আমরা ভালো করে সাজিয়ে রথকে তার মামার বাড়িতে ঘোরাতে নিয়ে যাব। এটাই আমাদের ঠাকুরমশাই, নিত্য সেবা এই ঠাকুরমশাই করে। আমার বাড়িতে অনেকই পুজো হয়, লক্ষ্মী পুজো, জন্মাষ্টমী, রথ পুজো, আমাদের দোকান আছে, দোকান পুজো, অনেক কিছুই পুজো হয়। আমি ধূপগুলো একটু ধরিয়ে দিয়ে ধূপদানিতে লাগিয়ে দিই। মেয়ে তার আগে ঝাঁই বাজাতে বসে গেছে। ঠাকুরমশাই
শুনলেন তো মেয়ে কি সুন্দর টুকটুক করে ঝাই বাজাচ্ছে, মায়ের সাথে পুজোর হেল্প করছে। এই যে প্রদীপটা আবার নিভে গেছিলো, ঠাকুরমশাই বললো প্রদীপটা একটু জ্বালিয়ে দাও, আবার বলে আবার আমি প্রদীপটা জ্বালিয়ে দিই একটু। রথ পুজোতে আমাদের প্রচুর আনন্দ হয়, প্রচুর মজা হয়। নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা কত আনন্দ করেছি, সেটা দেখতে পাবেন। দেখছেন আমার মেয়ে কি সুন্দর শাঁখ বাজানোর চেষ্টা করছে এইটুকু বয়স থেকে। যেমন ছোটোবেলায় আমরাও করতাম, শাঁখ বাজাতে পারতাম না কিন্তু তবুও শাঁখ নিয়ে বাজানোর চেষ্টা করতাম। এবার আরতি শুরু হবে, এবার আরতি হবে, আরতিটা আপনারা দেখতে থাকুন। এই যে পুজো হতে হতে আবার দুধওয়ালা দুধ দিতে চলে এসছে। দুধওয়ালাকে বলেছিলাম একটা বাটার দিয়ে যাবে, ওই জন্য দুধওয়ালা দুধের সাথে একটা বাটার দিয়ে গেল। এবার আরতি শুরু হবে। এই যে যে দুধ দেয় তাকে দেখে নাও, সে আবার ঠাকুরকে নমস্কার করছে। এক এক মানুষের ভক্তি দেখেছেন, দুধ দিতে এসে তবুও পুজো যেই হচ্ছে দেখে নমস্কার করছে। আবার আমার রথের সামনে 2 টাকা দিয়ে গেল, এটাই ভক্তি। এই যে আরতি এবার পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিয়েছে, এবার আরতি হবে। আমার বর আবার কি বলছে ওই জন্য আমরা একটু হাসছি। মেয়েটাকে আবার লেবু কেটে দিতে হবে, লেবু খাবে বলে আবার পা ছুটছে, লেবুটা কেটে দিতেই হবে ওকে। বলছি পুজোটা শেষ হোক তারপরে কেটে দেবো। এই এবার পুজো শেষ হলো, এবার আলোতে শান্তি জল দেওয়া হচ্ছে। এই যে আমি আমার বরকে আবার ডাকছি শান্তি জল নেওয়ার জন্য। এই যে আমার ছেলেটা বিছানার মধ্যে
যে শান্তিজল নে। বড্ড বদমাইশ আমার ছেলেটা, একটু বোনটা পুজোর সামনে বসে আছে, তবু ছেলেটা পুজোর সামনে বসে নি। এই যে ঠাকুরমশাই পুজো হয়ে গেছে, এবার ঠাকুরমশাই চলে যাবে। চালটাই ঠাকুরমশাই শুধু নিল, আর কিছু নিল না। এবার ঠাকুরমশাইকে এবার দক্ষিণা দেবো বলে উঠলাম। এবার ঠাকুরমশাইকে দক্ষিণা দিয়ে একটু জল মিষ্টি দেবো। যে আমার জগন্নাথকে একবার সবাই ভালো করে দেখে নিন। জগন্নাথ আর রথকে এবার তার মামার বাড়িতে নিয়ে যাব। এবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে।